তারপর এই রান্নাতে একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে পোস্ত বাটা আর কিছুটা বাদাম, সাথে আমি একটু দুধও দিয়েছি, একটা ক্রিমি একটা মিশ্রণ তৈরি করার জন্য। আমার এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এবার মাংসটাও অনেকটা জল ছেড়েই দিয়েছে, আধা হয়ে যাওয়ার পরে জিনিসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগবে, এখন তোমরা দেখবে। সাথে আমি আরও কিছু ব্যবহার করব, এই যে এটা হচ্ছে টক দই। টক দই কিন্তু রান্নার একটা ভালো স্বাদ আনে আর একটা ভালো টেক্সচারও আনবে, লাস্টে তোমরা দেখতেই পাবে। সাথে আমি যেই গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম ওটা এবার দিয়ে দেব। গুঁড়ো মশলাটা পুরোটা ব্যবহার করব না, কারণ ওটা পরিমাণ মতো দিতে হবে। মশলা বেশি দিলেই যে রান্না ভালো হবে এমন ব্যাপার নেই, পরিমাণ মতো দিতে হবে। কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে মাংসতে, দেখো টেক্সচারটা কি সুন্দর। এবার আমি ভালো মতো নেড়ে ছেড়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা ভালো একটা রান্নায় গন্ধ আনে, যেটা খুব সুন্দর লাগে খেতে। লাস্টে আমার আউটকামটা তোমরা দেখতেই পাচ্ছ, তৈরি হয়ে গেল চিকেন মহারানি। খুব সুন্দর হয়েছিল খেতে। এখন তোমরা বলো কেমন লাগছে।